হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে হলো বুধবার, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখন বাজে 9:15। দেখতে পাবে না, তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি কটা বাজে। আর তোমাদের দাদাভাই এখন গেছে বাজারে। হ্যাঁ, আর আমি এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আর সকালে তোমাদের দাদাভাই এখনও টিফিন খায়নি, রুটি আর আলু ভাজা করে দিয়েছিলাম মেয়েকে, তো সেটাই নিয়ে গেছে। আর আর এখন মানে কাজে যাবে বললো, খাবারটা নিয়ে যাবে কেন, বললো বাড়ি আসতে প্রায় 6টা বেজে যাবে। তার জন্য এখন রুটি বেশি করে করেছি, রুটি আর সাথে বেগুন ভাজা করব। তো চলো সেটা একটু দেখাই। আর বাজারে গেছে, বাজার থেকে এই কী আনে, মানে 2-3 দিন ধরে তো মাছ খাওয়া হচ্ছে না, তো তা আজকে বললাম একটু মাছ নিয়ে আসতে, তাই সেটাই আনতে গেছে। জানি না আনবে কি আনবে না, তার সাথে একটু সবজিও আনতে হবে। তো বলেছি, এখন জানি না কি করবে। তো চলো। আর আজকে দেখো কি সুন্দর রোদ উঠেছে, ভালো লাগে না বললো? আমার খুব ভালো লাগে, আমার গরমকাল খুব পছন্দ, আমার শীতকালে একটু ভালো লাগে না। শীতকালে কি বলো তো, ওই গায়ের মধ্যে মানে 10-12টা চাপিয়ে নিয়ে তারপরে চলো, ওর জন্য মানে একটু ভালো লাগে না শীতকাল। তো গরমকাল আমার খুব ভালো লাগে। গরমকালে বেশ কী বলো তো, একটা নাইটি পরলেই হয়ে গেল। আর ডোলে শীতকালে সোয়েটার পরো, চাদর গায়ে দাও, মাথায় টুপি দাও, মাফলার পরো, মানে এই করতে করতেই মানে আমার 1 ঘন্টা লেগে যায়। যাক গিয়ে, তো চলো। রুটি করেছি, সেটাই তোমাদেরকে একটু দেখাই। এদিকে দেখো, আজকে একটু বেশি করে রুটি করেছি, কেন তোমাদের দাদাভাই তো কাজে নিয়ে যাবে। দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর এই একটা 7খানা রুটি করেছি। তোমাদের দাদাভাই কাজে নিয়ে যাবে, তাই 7টা রুটি করে নিয়েছি, নিয়েও যাবে খেয়েও যাবে, ঠিক আছে। আর এইদিকে দেখো, আজকে টেবিল অবস্থা ধরনের দিকে আলু ভাজা করেছি। হ্যাঁ, আলু ভাজা করেছি, এটা সকালে এখন টিফিন দিয়ে খাবে। আর এইদিকে রান্নাঘরের অবস্থা দেখো, এ দেখো বেগুন কেটেছিলাম, এ দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি বেগুনে, এটা ভেজে দেবো, টিফিন করতে নিয়ে চলে যাবে। আর কি বলো তো, এই দেখো বড় মাকে পুজো দিয়ে, তোমাদের দাদাভাই বড় মাকে পুজো দিয়ে গেছে, এই যে ধূপকাঠি এখনো জ্বলছে। হ্যাঁ, তো বড় মাকে পুজো দিয়ে গেছে। আর আমি ঘর দুয়ার সকালে উঠেই মেয়েকে রেডি করিয়ে ঘর দুয়ার আর কি মুছে নিচ্ছি। আর এদিকে দেখো, এই পাশে জানলাটা খুলেছে তোমাদের দাদাভাই, এইদিকে তো খুলে দিয়েছি আমি আজকে, এইখানটারগুলো তোমাদের দাদাভাই খুলেছে। আর এই পাশে জানলাগুলো দেখো খোলা হয়নি, এইদিকেটা রইল। দাদিকে জানলাটা খোলা হয়ে গেছে, খুলে দিয়েছি, আমি খুলে দিয়েছিলাম সকালে। আর এই দিকেটা তোমাদের দাদাভাই খুলেছে, কিন্তু পর্দা টানানো। আর এই দিকেরটা, আর এই টেবিলগুলো এইখানে ছিল, তো এই যে দরজার সামনেটাই ছিল দেখো। হ্যাঁ, এই যে দরজাটার সামনে ছিল। হ্যাঁ, টেবিলগুলো কালকে আবার কি করেছে, এই দিকটায় নিয়ে চলে এসছে, বলছে রুবু এই দিকটায় রাখলে সুবিধে, হ্যাঁ লোকজন আসলে ওই দিকটায় বসতে পারবে। তার জন্য তোমাদের দাদা হয়তো তোমরা বলেছিলামই যে কম্পিউটারের কাজ করে। হ্যাঁ, তো কম্পিউটার আর কি ঠিকঠাক করে, বা কেউ যদি নিতে চায় নতুন কম্পিউটার তো নিতে পারে। কি বলো তো, নতুন কম্পিউটার যদি কেউ নিতে চায় তাহলে নিতে পারে। হ্যাঁ, তোমাদের দাদা ভাইয়ের সেরকম আর কি মানে দেয়, বিক্রি করে। হ্যাঁ, নতুন মাল। আর পুরানো মাল যদি ধরো কম্পিউটারে কোনো রকম ডিস্টার্ব হলো, তো কম্পিউটারে তোমাদের দাদাভাই ঠিক করে, নিজেই ঠিক করে। তো এই কাজটা আগে করতো না, মানে কি বলতো, আগে করতো, তারপরে অসুস্থ হওয়ার পর থেকে ওর সব কাজই প্রায় চলে গেছিলো। তারপরে আস্তে আস্তে আমি বললাম যে আস্তে আস্তে আবার তুমি মানে কাজ করার চেষ্টা করে দেখবা, আবার আসবে কাজ। তো আবার নতুন করে আবার কাজ শুরু করেছে, ঠিক আছে। তো চলো, বাজারটা আনুক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। চলো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসছে, চলো গেটের সামনে যাই, দেখি কি বাজার এনেছে, দেখা যাক। এখন বাজে কটা বাজে, 9:30 বাজে। চলেও এসছে। Cameraman, focus karo, cameraman, focus karo.
কি বাজার এনেছো? বাবা, বাজারটা একেবারে সব ধরে নিয়ে এসছে বাজার। কটা বাজার? 3টে। বাবা, অনেক কিছু মনে হয় এনেছো। চটি মটি হয়েছে, চটির সামনে দেখছে। মাছ এনেছো? কি মাছ? রুই। রুই। 160 করে। 160? মাছ এনেছে, এটা কি জানি না, দেখতে হবে। সবজি, দেখো সবজি। বাহ, ফল এনেছে, ঠাকুরের জন্য রাখবো। এটা ঠাকুরের জন্য এনেছো? ঠাকুরের জন্য। ঠাকুরকে একটু আঙুর দিও, আর তুমি আর মেয়ে আঙুর খেও। তোমরা জ্বর থেকে উঠলে তো। ফল আনার কি দরকার ছিল? জ্বর থেকে উঠলে তাই আনলাম। চলো বাজারটাকে দেখে নি, দেখাই। দেখো কি কি সবজি এনেছে। লাল শাক এনেছে 2 আটি। আর কি এনেছে? ধনে পাতাও এনেছে। এই দেখো, ধনে পাতা এনেছে, লঙ্কা এনেছে, উচ্ছে এনেছে, একটা লাউ এনেছে, একটা লাউ এনেছে। ঢালি, এই দেখো সবজি, আলু, টমেটো, উচ্ছে, লঙ্কা। এই যে এই দেখো, এই সবজি এনেছে। ঠিক আছে, তারপরে দেখো আমি সবজির মধ্যে লাউ আলু কেটে নিয়েছি, আর এদিকে লাল শাকটা ভাজবো তাই 1 আটি নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মাছটা দেখে নাও, জলের মধ্যে রেখেছি, এখনই মাছটা আর কি ধুয়ে ফেলবো। তাও মাছটা তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম। আর এইদিকে দেখো লাউ আলু ডুমো ডুমো করে কেটেছি, একটু বড় বড় সাইজ করে। হ্যাঁ, তো এটা দিয়েই আর কি রুই মাছের তরকারি করবো। এতটা মাছ করব না, অল্প করে মাছ রান্না করব। তো চলো, এখন তেলটা দেখো আমার গরম হয়ে গেছে, তো গোটা জিরে আর কি ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। হ্যাঁ, আর এর মধ্যে আর কি লাউ আলুগুলো আর কি দিয়ে দেবো। কি বলো তো, হ্যাঁ আজকে একটুখানি হালকা মানে গরমটাও পড়ছে, তার মধ্যে ভাবলাম যে না, মানে কি বলো তো, জ্বরের মুখে মানে ভাল লাগে না, তো আমি বললাম যে একটু লাউ নিয়ে আসো। আর এদিকে দেখো গরম, এদিকে ছোটো কড়াইটাই বসিয়ে দিয়েছি, এটার মধ্যে মাছ ভাজবো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। হ্যাঁ, মাছের মধ্যে আর বেগুনও দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেটাই ভেজে নিচ্ছি, তোমাদের দাদাভাইকে টিফিনে দিয়ে দেবো। আর এদিকে দেখো লাউয়ের তরকারিটাও আর কি বসিয়ে দিয়েছি, এর মধ্যে মাছ দিয়ে দেবো। ধনে পাতাটা দেখো জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো মাছের মাথাটাও আজকে রান্না করে ফেলবো। মাছের মাথাটা রাখবো না, কেন মুড়ি ঘন্ট করবো না, তার খামাখা ওইটুকু মাথায় কি মুড়ি ঘন্ট হয়, তার জন্য আর করবো না। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের বেগুন ভাজা তুলে টিফিন কোটোতে ভরে দিয়েছি। আর এদিকে দেখো রুটিও দিয়ে দিচ্ছি, রুটি 3টে দিচ্ছি। কী বলো তো, বললো যে 2টো নেবে, তো আমি বললাম যে না, 2টো নিলে কি পেট ভরে, তো 3টে দিয়ে দিলাম। বেগুন ভাজা আর রুটি দিয়ে আর কি নিয়ে যাবে টিফিনে, তো সেটাই টিফিনটা আর চলো গুছিয়ে ফেললাম। তো চলো ঝটপট এখন গুছিয়ে ওকে রেডি করিয়ে দিই। আর এদিকে দেখো তারপরে আমি চলে আসলাম মানে রান্না করার পরে। হ্যাঁ, দেখো কি রান্না করেছি সেটা একবার তোমরা দেখে নাও। ওই দেখো লাউ দিয়ে আলু দিয়ে মাছের তরকারি। হ্যাঁ, কী বলো তো, গোটা জিরে কাঁচা লঙ্কা আর একটু জিরের গুঁড়ো দিয়েই আর কি রান্না করেছি। আর এদিকে দেখো লাল শাক ভাজা। হ্যাঁ, আর লাল শাক ভাজা করেছি। আর এদিকে দেখো গরম গরম ভাতও আমার হয়ে গেছে। হ্যাঁ, এই আর কি আজকে রান্না করেছি। আর এদিকেও দেখো সকালের একটুখানি আলু ভাজা ছিল, সেটাও আর কি রয়েছে, ওই মেয়েকে দিয়েছিলাম টিফিনে সেটা। আর এদিকে চলো এখন জামা কাপড়গুলো কেচে নিই। এই দেখো এই কটা জামা কাপড় আর কি জমেছিল, মেশিনে কাচবো না, হাতেই কেচে নেব। তোমাদের দাদা ভাইয়ের 2টো জামা আছে, আর মেয়ের কটা জামা প্যান্ট আছে, তো চলো সেগুলো এখন কেচে নিই। আর এদিকে দেখো গ্যাস ট্যাস আমি মুছে নিয়েছি রান্নার পরে।
হ্যাঁ কী বলো তো, মানে একা একা তো সব তাড়াতাড়ি করেই হয়ে যায়, আস্তে ধীরে আমি আর কি করি, অত তাড়া নেই আমার। আর এদিকে দেখো ধনে পাতাগুলো জলের থেকে তুলে রেখেছি। আর এদিকে চলো দেখো বাসন, এঁঠো যে বাসনগুলো ছিল রান্নার করার পরে, দেখো দুটো কড়াই, রুটির বাটিটা সব মেজে ঠেজে নিয়েছি। জামা কাপড়গুলো কাচি, মেয়ে এখন স্কুল থেকে আসেনি, ঠিক আছে, আমি সেই ভাগে এখন জামা কাপড়গুলো কেচে নিই। আর টাইমটা তোমরা দেখো 11:30 প্রায় বাজবে, ঠিক আছে। চলো জামা কাপড়টা কেচে নিই, তারপরে দেখো আমি চলে আসলাম এখানে। হ্যাঁ, আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের অনেক শীতের জামা কাপড় সব এইটার মধ্যে করে 2-3 দিন ধরে যেন ফেলে রেখেছি। তো তাই এগুলো গোছাবো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে